হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি নিজের হাতে মুরগি জবাই করে রান্না করতেছি বিরিয়ানি। তো যদি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছুই দেখতে পারবেন। পাশাপাশি আমার ঘরের কাজ কতটুকু হলো এবং কিভাবে মুরগি জবাই করলাম, কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। দাম নেই বেশি। তো যাই হোক, মুরগিটা জবাই করে নিলাম এবং আমরা এখন এটা বাছতেছি। তো এটার যে পশমগুলো আছে এগুলো উঠিয়ে নিচ্ছি গরম পানি করে। তো এখানে আমার ভাবি আছে, আমার বোন আছে, আমি আছি। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এর জন্য 3 জনে মিলে এটার আর কি পশম উঠাইতেছিলাম তাড়াহুড়ো করে। তো এখন আমরা সন্ধ্যাবেলায় বিরিয়ানিটা রান্না করব। তো যেহেতু সন্ধ্যাবেলা বিরিয়ানি খেতে ভালোই লাগে আর শীত শীত চলে আসছে প্রায়, তো এর জন্য আমরা ভাবলাম যে রাতের বেলায় রান্নাটা সেরে ফেলি। তো এর কারণে এখন এটা জবাই করে বেছে নিচ্ছি। তো এরপর এটাকে প্রসেস মতন রান্না করা হবে, তো সাথেই থাকুন। আর এখানে হচ্ছে আমরা তেল নিয়ে নিছি পাতিলে, বড় একটা ডেক পাতিলে আর কি। তো এখানে রান্না করব। তো বেশি পরিমাণ না, 2 কেজি চাল দিব আর কি, 2 কেজির একটু কমই চাল দেব। তো এরকম দিয়ে আর কি বাড়ির সবাই আর কি, আমার বোন আছে, আমরা আছি, আর ভাই বোনেরা সবাই মিলে আর কি খাবো। তো এই তো পেঁয়াজ দিয়ে দিছে। তো এখন মশলা দিচ্ছে আমার বোন, কষাইতেছে। তো এখানে হচ্ছে রাতের বেলায় রান্না করার মজাই আলাদা, আর বিশেষ করে শীতের মধ্যে, আর মাঝে মধ্যে এভাবে রান্না করে খেতে ভালোই লাগে। তো এখন সবগুলা গরম মশলা দিয়ে দিবে আর কি। তো এখানে দিয়ে দিচ্ছে তেজপাতা, তারপরে এলাচ, দারুচিনি, এগুলা দিয়ে দিচ্ছে। তো বিরিয়ানিটা আমার বোন রান্না করতেছে আর তার হাতের বিরিয়ানি অনেক মজা। তো আপনারা শিখতে হলে দেখতে হবে, আর যারা পারেন তারা তো পারেনি। তো এই যে এখন হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছে। তো এটা যেহেতু ফ্রিজে ছিল এর কারণে একটু শক্ত লাগতেছে আর কি। তো এটা দিয়ে নেড়ে চেড়ে নেবে এখন। আর ফ্রিজে না রাখলেও হয় না, এখন যখন কাটার তখন বাটতেও এখন সবারই আলসে লাগে আর কি। তো এর জন্য আমরা এখন বেটে রেখে দিই এগুলা, বারবার কে এত কষ্ট করতে যায় বলেন। তো আদা রসুন এগুলা একসাথে বেটে রাখাই ভালো। তো এখন আমরা হচ্ছে গুঁড়া মশলা দেব। তো এখানে মরিচের গুঁড়া নিচ্ছে, যেহেতু হলুদ দেওয়া যাবে না, তো আর একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না, এর জন্য হচ্ছে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিচ্ছে। আর এখানে হচ্ছে সজের গুঁড়ো, এটা হচ্ছে সজের গুঁড়ো। আর এই গুঁড়াগুলো আমরা হচ্ছে কিনি না, প্যাকেট ধরে কিনি না, এগুলা আলাদা করে ভাঙিয়ে আনি, হাতের গুঁড়া মশলা। আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো লবণ এগুলা সব একসাথে আগে না রেখে দিলে পরবর্তীতে বোঝা যায় না কতটুকু দেওয়া হলো না হলো, এর জন্য এগুলা আগেই আলাদা করে রেখে এরপর মশলা কষানো হয় আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো এখন হচ্ছে আপাতত রসুন দেওয়া হয়েছে, রসুন দিয়ে নেড়ে চেড়ে এই যে মশলাটা এসে গেছে, এখন আর কি আদা দিয়ে দেওয়া হলো। তো আদা এখন আদাটা মিশাবে, এরপর মিশিয়ে হচ্ছে এখানে হচ্ছে জিরা বাটা দিয়ে দিল। তো জিরাটা বেটে নিচ্ছে আর কি। আর যখন তখন জিরাটা একটু বেটে দিলে সেটার স্বাদটাই হয় অন্যরকম, এর কারণে জিরাটা আর কি বেটে দেওয়া হয়েছে। আর বিরিয়ানিতে জিরা বাটা দিলে অনেক ভালো লাগে। আর এই হইতেছে গুঁড়া মশলাগুলা এখন দিয়ে দিল। তো এই গুঁড়া মশলাগুলা ভালোভাবে কষাতে হবে, না হয় এগুলোর একটা গ্রান, অন্যরকম একটা গ্রান হবে। এর জন্য আপনারা সব সময় মাংস রান্ধেন আর বিরিয়ানি রান্না করেন, মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। আর মাটির চুলার রান্নাগুলা জানেনই তো কতটা ইয়ামি হয়, মাটির চুলার রান্নাগুলা। তো এই তো এগুলা হচ্ছে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এগুলো কষানো শেষ, এখন হালকা পরিমাণে পানি দেওয়া হবে। আর পানির বদলে হচ্ছে বিরিয়ানিতে দুধ দিলেই বেটার।
এই দুধগুলা দিলে আর কি কষানোটা অনেক মজা হয়। এর কারণে হচ্ছে এখানে দুধ দিয়ে কষানো হবে। পানির বদলে দুধ দিয়ে কষানো হলে বিরিয়ানি খেতে ভালো লাগে। তো আর অন্যরা যেভাবে রান্না করেন, আমরা হচ্ছে এভাবেই রান্না করি বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি রান্না করলে আমরা এভাবেই করি। আর তেহারি বা কাচ্চি বিরিয়ানি এগুলো রান্নার তো প্রসেসই অন্যরকম। তো যাই হোক, এখন আমরা হচ্ছে মাংস তো ভিউয়ার্স, আমাদের মাংস কষানো হবে এখন, আর মশলা কষানো শেষ। তো এখন আমরা মাংসগুলা এখানে ঢেলে দেব। তো দেখুন, মশলাগুলা দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে মশলা কষানো। তো আমার বোন মাঝে মধ্যে আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়ায়, আর ওর রান্নাগুলো আসলে অনেক ভালো। তো নিজের রান্নার প্রশংসা কখনো করতে হয় না। তো যাই হোক, আমার বোনের রান্নার প্রশংসাটা করে দিলাম। ওর রান্নাগুলো অনেক ইয়াম্মি হয়। এই যে দেখুন কতটা সুন্দর করে রান্না করা হচ্ছে, বিরিয়ানির মাংসগুলা কষানো হচ্ছে। তো এখন মাংসগুলা কষানো হবে আর কি। এই যে এখানে আর কি তেল, তারপরে মশলা সব কিছুই মনে হচ্ছে পারফেক্ট হয়েছে। আর বিশেষ করে বিরিয়ানি রান্না করা হোক আর মাংস রান্না করা হোক, এই মাংসগুলা ভালোভাবে কষাইতে হবে। বিশেষ করে বিরিয়ানি রান্না করার সময় প্রথমে মাংসটা ভালোভাবে কষাতে হবে, সিদ্ধ করতে হবে। কারণ চাউল দিয়ে দেওয়ার পর হচ্ছে বেশিক্ষণ লাগে না হয়ে যেতে, তখন মাংসটা ভালোভাবে হয় না, শক্ত শক্ত থাকে। এর কারণে প্রথমেই আপনাদের মাংসটা কষানিতেই ভালোভাবে সিদ্ধ করতে হবে, তাহলেই বিরিয়ানিটা খেতে ভালো লাগবে আর কি। তো যাই হোক ভিউয়ার্স, মাংস কষানো হতে হতে হচ্ছে আমরা ঘুরে আসি আমাদের বাড়ির কাজ কতটুকু হলো। তো এই হচ্ছে অবস্থা, বাড়ির কাজ ছাদ ঢালাই করা শেষ, এখন ছাদ ঢালাই করা হবে আর কি, সরি। তো ওয়াল উঠানো শেষ আর কি। তো ওয়াল উঠানোর পর যে আমাদের অবশিষ্ট যে কুচিগুলা ছিল, তো এগুলো আমরা পরিষ্কার করতেছি। তো আমার এইগুলা পরিষ্কার করতে 2 দিন টাইম লাগছে, কারণ পুরা বাড়ির অনেক অবস্থা খারাপ। তো সবগুলো আমার পরিষ্কার করতে 2 দিন টাইম লাগছে। তো এই যে দেখুন আমাদের বাড়ি, তো এখানে এগুলা কাঠ ছিল, অনেক কিছু ছিল। তারপর আমার পুরোটা ফ্লোর ধোয়া লাগছে আর কি, অনেক ভালোভাবে পরিষ্কার করতে হয়েছে এগুলা। তো 2 দিন টাইম লেগে গেছে আমার। তো আমাদের বাড়ির, এই হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির কাজ সম্পূর্ণ হইল। আর দোয়া করবেন আপনারা আস্তে আস্তে যেন আমরা ছাদটা তুলতে পারি এবং সবগুলা কাজই কমপ্লিট করে আমরা ঘরে আসতে পারি। তো এই হচ্ছে বাড়ির অবস্থা। তো আমরা এগুলা পরিষ্কার করে আর কি রেখে দিতেছিলাম আর কি, এগুলা আর কি ভাঙানো যাবে। তো যাই হোক, সবাই আমাদের ভিডিওর পাশে থাকুন। তো এই যে এখন আমরা চাউল দিয়ে দিচ্ছি, বিরিয়ানির চাউল। মাংস কষানো শেষ, তো এখন হচ্ছে এগুলা কষিয়ে নেব আর কি, চাউল দিয়ে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি বিরিয়ানি রান্না করলে পানি পরিমাণ মতন দিতে পারি না, অনেক সময় ভুল হয়ে যায়। তো আমার বোন হচ্ছে পরিমাণ মতন পানি দেয়। তো ও হচ্ছে কাপ দিয়ে বা গ্লাস দিয়ে মেপে দেয় পানি। তো এটাই বলতেছিল যে এক 1 কেজি চাউলে হচ্ছে 1.5 কেজি পানি দিতে হয়। তো এভাবেই সে পানি দিচ্ছে। তো আপনারা 1 কেজি চাউলে কতটুকু পানি দেন সেটা কমেন্টে জানাবেন। তো আমরা হচ্ছে 1 কেজি চাউলে 1.5 কেজি পানি দেই। তো এখানে হচ্ছে 2 কেজি চাউল থাকলে হচ্ছে আপনার 12 কৌটা বা 12 পোয়া পানি দিতে হবে আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো এইখানে হচ্ছে এইভাবে গ্রামে আর কি পানি মেপে দেওয়া হয়। তো যাই হোক, মুরব্বিদের থেকে আসছে এভাবে পানি দেওয়া। তো এই যে পরিমাণ মতো পানিগুলা দিয়ে দিল। তো এখন আর কি আস্তে আস্তে জাল দেওয়া হবে। তো এই যে দেখেন কালারটা কত সুন্দর আসতেছে। তো
এখানে যেহেতু লাইট পড়ছে এর কারণে কালারটা একটু বেশি দেখা যাচ্ছে। তো রান্না করার পরে অবশ্য অতটা কালার দেখা যাবে না। আর এখানে হলুদ দেওয়া হয়নি, শুধু এটা মরিচের কালার আর মশলার কালার। এখানে লাইট পড়ার কারণে দেখুন এরকম বেশি কালার দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, আমাদের ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করবেন। আর এখানে হচ্ছে টমেটোর সস দেওয়া হচ্ছে, আর বিরিয়ানিতে টমেটোর সস না দিলে অবশ্যই খেতে ভালো লাগে না, এর কারণে টমেটোর সস দিয়ে দেওয়া হচ্ছে। তো এই টমেটোর সসগুলা এখন দেবে না, তো এখানে যখন পানি একটু শুকিয়ে আসবে হচ্ছে তখন এটা দেওয়া হবে। এই যে এখানে ঢেকে রেখে দেওয়া হয়েছে। এখানে অনেকে বলে দমে রাখা হয় এভাবে চাপ দিয়ে। তো এই যে এখন আমাদের বিরিয়ানিটা হয়ে আসছে, তার আগ মুহূর্তে আর কি এই টমেটোর সসটা দিয়ে দিতে হবে, না হয় অন্যরকম গ্রান হয়ে যাবে আর কি। তো এই টমেটোর সস দিয়ে এখন ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে পুরোপুরিভাবে। তো এখানে আর কি নাকড় দিয়ে নাড়ানো হবে, আর খুরচুন দিয়ে দিলে আর কি গলে যায়, এর কারণে নাকড় দিয়ে সসটা মিশিয়ে দিবেন সব সময়। তো এই যে দেখুন আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে আসছে। এখন একটু চাপ দিয়ে ডেকে রাখলেই আর কি এটা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।